আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠানোর মূল উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে পাঠাইছি, আমি আল্লাহর ইবাদত করার জন্য। শুধু তোমরা মানুষ জাত নয়, তোমাদের আরেকটা ভাই জাত আছে যারা তোমাদেরও 2000 বছর আগে দুনিয়াতে এসেছে, তা হলো জিন জাত। তাদেরকে আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের আদি পিতাকে সৃষ্টি করেছিলেন। তাহলে এই দুনিয়াতে জিনরা হলো আমাদের আগে এসেছে। কেন আল্লাহ বানালেন? দুনিয়াতে গিয়ে তোরা ইবাদত বন্দেগী করতে থাক, কিন্তু আল্লাহর নাফরমান ওই জিন জাত শুধু গুনার মধ্যে লিপ্ত থাকে, পরস্পর মারামারি কাটাকাটি কিলাকিলি করতে থাকে, একজনের সম্পদ আরেকজন কাইরা নেয়। আল্লাহর ইবাদত বন্দেগী তারা করে না, শুধুমাত্র দুনিয়া নিয়ে তারা লিপ্ত। একজনও আল্লাহর নাম নেয় না, একজনও আল্লাহর নাম নেয় না। এই 2000 বছর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনজাত গুলোকে 5 বার ধ্বংস করেছেন। সর্বশেষ যখন ধ্বংস করবেন তখন তাদের আদি পিতার নাম হচ্ছে খবিস। ওই খবিসে কিছুদিন পরে বিয়ে করলো, তার নাম হচ্ছে নীলবিষ। খবিসের স্বভাব ডাকাইতের মতো, নীলবিষের স্বভাব চোরের মতো। চোর আর ডাকাইতের মাধ্যমে যেটা দুনিয়াতে আসবে সেটাকে আল্লাহর ওলি হবে নাকি? তাদের মাধ্যমে একটা সন্তান জন্মগ্রহণ করলো, খুবই সুন্দর সুশ্রী, তার নাম লিখেছে ইবলিস। তার নাম কি? ইবলিস। একবার এক মুরব্বী ঘর থেকে উঁচু করে মসজিদে যাচ্ছেন নামাজ পড়ার জন্য। কষ্ট করে করে খুঁটে খুঁটে, অনেক মানুষ বৃদ্ধ হলে বয়সের কারণে কোমরটা একটু গুজু হয়ে যায়, দেখছেন তো? তাদের হাঁটতে খুব কষ্ট হয় না, কষ্ট করে করে মসজিদে যায়। একবার এক যুবক ছেলে এসে বলেন, বাবা যান, আপনার কষ্ট হয়, আপনার কষ্ট আমার সহ্য হয় না, আপনার এত কষ্ট করে মসজিদে যাবেন কে? প্রত্যেকদিন আপনারা আমি কান্দে করে মসজিদে দিয়ে আমো। তা তো ভালোই হয়। এই কথা কই নাই কান্দে নিয়ে মসজিদে প্রত্যেকদিন 1 দিন 2 দিন 3 দিন নামাই দিয়ে ফুট করে চলে যায়। মুরব্বী কয়, আজকে এর তো কত ভালা পোলা রে, এমন ভালা পোলা তো পুরো গ্রামে একটাও নাই। মাশাআল্লাহ, কত কিছু বলাও লাগে না, এত খেদমত করতে পারে। একদিন জিজ্ঞেস, বাবা শোনো, তুমি নামাই দিয়ে চলে যাও, তোমার নামটা কি? তো তুমি এত ভালা বলাবেন, কত জানি সৌভাগ্যবান তোমার বাবা, কত জানি সৌভাগ্যবান তোমার মা। তোমার নাম কি? তোমার বাপ মার নাম কি? আমার বাবার নাম হচ্ছে খবিস। এটা আবার কি নাম? তো মার নাম হচ্ছে নীলবিষ। তোমার নাম কি? আমার নাম ইবলিস। হুজুর গো, ওয়াজে শুনছি ইবলিসে তো বালা কাম করার মতো না, তুমি মসজিদে আইতে আমাকে বাধা দিবা, কিন্তু তুমি কি মসজিদে আমাকে নিয়ে আসছো, ব্যাপারটা কি? বুড়া, আমি তোমার উপকার করি নাই, তোমার ক্ষতি করছি এতদিন যাবত। কেমনে ক্ষতি করলা? তুমি যে বুড়া মানুষ, ঘর থেকে অজু করে কষ্ট করে মসজিদে আসো,
প্রতিটা কদমে কদমে আল্লাহ তোমার 10টা নেকি দেয়। তোমার 10টা গুনাহ মাফ করে, তোমার গুনাহ মাফ হইতে হইতে একেবারে শেষ। এখন তোমার ছেলে নাতি ফুতি যা আছে এদের গুনাহ কাটা শুরু হয়েছে। আমার গায়ে আর সহ্য হয় নাই, এই জন্য তোমারে কান্নে করে মসজিদে দিয়ে আসি। আমি এত কষ্ট করে তোমার নাতি ফুতের গুনাতে লিপ্তে করি, আর তোমার কারণে গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আমি ভালো কাম করি নাই, তোমার সব থেকে বঞ্চিত করছি। এই কথা কয় ফুচ্চুর মুরব্বী কয়। শয়তানে জানি এত বড় শয়তান, আগে তো জানতাম না কত বড় শয়তান। বান্ধব বান্ধব এরকম ভাবে শয়তান 70,000 নেক শুরুতে ধোকা দেয়। 70,000 নেক শুরুতে ধোকা দেয়। ফজরের সময় শুনবেন, যখন সারা রাত্র আরামে ঘুম নাই, ফজরের আজানটা যখন দিব না, দেখবেন এত মজা। শয়তান এসে কি করে জানেন? আপনি তো দেখেন না, শয়তান আপনাকে দেখে। আপনার আদর, একটু ঘুমাও, একটু পরে ঘুমাও। কি আদর করবো? আপনার মাথা টিপবো, হাত পা টিপবো, কি খেদমত। জীবনে আমার খেদমত কে করবো না। ফজর আজানটা যখন শেষ, নামাজের রক্ত শেষ, ফুচ্ছুট সূর্য উঠে গেছে, উঠে দেখবেন সূর্য উঠে গেছে। এই হলো শয়তানের শয়তানি। শয়তানের তার নগদ প্রমাণ দেখবেন, মাঝে মধ্যে ঘুম থেকে উঠার পরে দেখবেন হাত পা এগুলো কি করে ব্যথা করে। তখনই বুঝবেন শয়তান এসে মাশাআল্লাহ আপনার খেদমত করেছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ধোঁকা থেকে আমাদের বাঁচার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ গো, তোমার নামে আমি মৃত্যুবরণ করছি, অর্থাৎ ঘুমে যাচ্ছি, এবং তোমার নামেই আমি জাগ্রত হব। আল্লাহর নাম যেখানে শয়তান নাই, বলেন আল্লাহর নাম যেখানে শয়তান নাই, ইনশাআল্লাহ এই দোয়াগুলো আমরা করব। আরে এই দোয়াটা পড়ে যদি কোনো বান্দা মারা যায়, এই দোয়াটা পড়ে যদি কোনো বান্দা মারা যায়, তার যদি ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমল করতে জানি না, আমাদের নবীজির প্রত্যেকটা আমলই আমাদের জন্য দিন দুনিয়া দোনো ক্ষেত্রে উপকারী। আল্লাহ রাসূল বলেছেন দাঁড়িয়ে পেশাব করা যাবে না, বসে পেশাব করতে হবে। দাঁড়িয়ে পেশাব করা কি নিষেধ। আধুনিক বিজ্ঞানের গবেষণায় দেখা যাচ্ছে দাঁড়িয়ে পেশাব করলে আল্লাহর বান্দারা, যখন একজন বান্দা দাঁড়িয়ে পেশাব করে, তার কিডনি গুলো আছে সেগুলো ঝুলন্ত অবস্থায় থাকে। তখন পরিপূর্ণভাবে ময়লাগুলো বের হতে পারে না। যখন বসে পেশাব করে কিডনিতে চাপ পড়ে, ভিতরে যত ময়লা আবর্জনা আছে সবগুলো বেরিয়ে যায়। দাঁড়িয়ে পেশাব করতে করতে অনেকগুলো ময়লা জমা হতে থাকে। আস্তে আস্তে ময়লাগুলো জমে তার রাস্তাগুলো বন্ধ করে দেয়। তখনই পাথর জমে, তখনই কিডনিতে কি হয়? পাথর জমে। দেখেন আমাদের রাসূল কত বড় সায়েন্টিস্ট ছিলেন, বসে পেশাব করার কথা বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি টয়লেটে যাবে, বাথরুমে যাবে, পায়ে জুতা পরে যাবে। বর্তমানে গবেষণায় দেখা যাচ্ছে আমাদের চোখে দেখা যায় না এমন অসংখ্য লক্ষ লক্ষ জীবাণু সেই টয়লেটে থাকে। যদি আমরা খালি পায়ে টয়লেটে যাই, ওই সমস্ত জীবাণুগুলো আমাদের পায়ের ভিতরে প্রত্যেকটা পশমে লক্ষ লক্ষ ফুটা থাকে। এই ফুটার মাধ্যমে ওই জীবাণুগুলো এতই ছোট হয়েছে, এই ফুটার মাধ্যমে তারা ভিতরে ঢুকে যায়। তখন বিভিন্ন ধরনের রোগ বিমার তৈরি হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল এই জন্যই বলেছেন তোমরা জুতা পরে
টয়লেটে যাবে, আল্লাহর রহমতে এই সমস্ত জীবাণুগুলো গিয়ে আমাদের রোগ বিমার করতে পারবে না। এখন থেকে জুতা ছাড়া কেটে কেটে বাথরুমে যাবেন। মাশাআল্লাহ, সকলে হুঁশিয়ার, হুশমন্দ। একবার এক জায়গায় বয়ান করলাম, কেটে কেটে জাহান্নামে যাইবেন। এক মুরব্বী হাত তুলছে, কি আপনার জাহান্নামে যাবেন? তো কেনলে হুজুর জাহান্নামে যাবো? আপনি তো হাত তুললেন, আমরা তো জানি হুজুররা যাকে বালাই কয়। এখানে দেখলাম মাশাআল্লাহ সবাই হুঁশিয়ার মন। তাই সম্মানিত মুসলমান ইমানদার, আমরা যখন কোন কাজ করব, রাসূলের সুন্নাত তরিকায় করব। কিসের তরিকা? আমাদের নবীজির সুন্নাত তরিকায় করব। তাহলে আমাদের দিন দুনিয়া দুটো ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজতে রাখবেন। কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ রীতিমতো পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশাল রোগ থেকে হেফাজত করেন। আজকে প্যারালাইসিস হচ্ছে, প্যারালাইসিস হয় না? বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন, একটা মানুষের পুরাটা দেহে 360টা হাড্ডির জোড়া থাকে। কয়টা জোড়া থাকে? 360টা হাড্ডির জোড়া আছে। যখন একটা মানুষ রুকু দেয়, আল্লাহর কুদরত এবং রাসূলের তরিকার বরকতে ওই ব্যক্তির প্রত্যেকটা হাড্ডির জোড়াই নড়াচড়া হয়। আর যখন নড়াচড়া হয়, আমরা যখন রুকু দেই, আমাদের হাড্ডি যাই নড়াচড়া করছে, এর ভিতরে ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়ামের কারণে সহজে আমাদের হাড্ডিগুলো নড়াচড়া করতে পারে। যখন ক্যালসিয়াম গুলো শুকিয়ে যায়, তখন এই হাড্ডিগুলো নড়াচড়া করতে পারে না। তারপরে আস্তে আস্তে প্যারালাইসিস হয়, তারপরে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যেই তরিকা শিক্ষা দিয়েছেন, যখন আমরা রুকু দিব, রুকু দেওয়ার সাথে সাথে সমস্ত হাড্ডিগুলো একটু ফাঁকা হয়, হাড্ডির গোড়াগুলো ফাঁকা হয়। ফাঁকা হওয়ার কারণে ওই হাড্ডির গোড়ায় আমাদের রক্ত পৌঁছায়। রক্ত পৌঁছানোর কারণে ওই ক্যালসিয়াম গুলো আরো তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ পড়লে লাভ না ক্ষতি? এ মুসলমান যুবকেরা, নামাজ পড়লে লাভ না ক্ষতি? হ্যাঁ রে, কত বড় আমরা বোকা, তারপরে নামাজ পড়তে চাই না। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুক। যখন একটা বান্দা সিজদায় চলে যায়, সিজদায় যাওয়ার কারণে কি ফায়দা হয় গো আল্লাহর বান্দারা? ডাক্তাররা বলেন, মানুষেরা দাঁড়িয়ে থাকে, অন্যান্য প্রাণীরা কিন্তু গরু রুকু অবস্থায়। গরু কি অবস্থায়? রুকু অবস্থায়। সাপ ও সেজদা অবস্থায়। কিন্তু মানুষ হচ্ছে দোপায়া দাঁড়ায় থাকে। মানুষেরা দাঁড়ায় থাকার কারণে, বোতল আছে না, বোতল চিনেন? বোতলে পানি বললে উপরে দেখবেন ফাঁকা থাকে, দেখছেন? উপরে ফাঁকা থাকে না? 7 আপ, পেপসি এগুলো দেখছেন কখনো? উপরে ফাঁকা থাকে। ঠিক তদ্রুপ ভাবে আমাদের পুরাটা দেহে পানি দিয়ে ভরা, রক্ত দিয়ে ভরা। যখন আমরা সারাদিন দাঁড়িয়ে থাকি, আমাদের এই মস্তিষ্ক এটা রক্ত শূন্য থাকে, রক্ত থেকে খালি থাকে। আর আমাদের হাত পাম্প করে করে রক্ত সেখানে পৌঁছাইতে হয়। যখন আমরা সিজদায় চলে যাই, আল্লাহর কুদরতি ভাবে মাথাটা জমিনে চলে যায়, আমাদের নিতম্বটা উঁচু উঠে যায়, তখন রক্তগুলো চাপ করে আমাদের মস্তিষ্কে। যখন বোতলটা আপনি ঘোরাবেন, পানিটা কোথায় চলে যাবে? বোতলের মুখা ভরে যাবে, উপরে ফাঁকা হয়ে যাবে। যেই পরিমাণ আমরা সিজদা করি, ওই পরিমাণ সিজদা করার কারণে আমাদের যেই পরিমাণ রক্ত আমাদের মস্তিষ্কে দরকার, সেই পরিমাণ রক্ত আমাদের মগজে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাই আমাদের মুসলিমদের ব্রেইন স্ট্রোক হয় না, ব্রেইন স্ট্রোক হয় না। আল্লাহর কত বড় মেহেরবানি! আমরা
কত বড় স্থান কমাইলা, তারপরে সেজদা দেই না। ওই নাফরমান, তুমি কেমন কেমন মুসলমান হইছো? একটা হিন্দু ছেলে ঘর থেকে বের হওয়ার আগে মা দুর্গা মা দুর্গা ফারুকের নাফর ফায়ের মতো পড়ে যায়, মা কালী মা কালী। আর তুমি মুসলমানের বাচ্চা, মুসলমান না, তুই নাফরমান। 5 ওয়াক্ত নামাজ তো পড়ো না, আল্লাহরে পুষ্টির দিকে ভুলে সেজদা দাও না। অথচ তুমি নামাজ না পড়ার কারণে আল্লাহর কোনো ক্ষতি হবে না রে বান্দা, বরঞ্চ তোমার দুনিয়া তো ক্ষতি, তোমার ব্রেইনের ক্ষয় হচ্ছে, তোমার মেধা কমে যাচ্ছে, তোমার স্মরণ শক্তি কমে যাচ্ছে, আর আখিরাতে তোমার জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি, শুধু দুনিয়ার কাজের জন্য সৃষ্টি করি নাই। দুনিয়া করতে পারবে, আগে করতে হবে আমি আল্লাহর কাজ। আমি আল্লাহ যা আদেশ করেছি তা করতে হবে, আমি আল্লাহ যা নিষেধ করেছি তা ছাড়তে হবে। যে সমস্ত কাজ আমার রাসূল করেছেন তার অনুসরণ করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডেকে বলেন, ও আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার রাসূলের অনুকরণ করো। অনুকরণ মানে কি? রাসূল যেইভাবে খানা খাইছেন তুমিও সেইভাবে খানা খেতে হবে। রাসূল যেটা খায় নাই সেটা তোমার খাওয়া যাবে না। রাসূল যেটা করতে বলেছেন তুমি সেইটা করবা। রাসূল যেইভাবে নামাজ পড়েছেন সেইভাবে তুমি নামাজ পড়তে হবে। যেই জিনিস রাসূল করেন নাই তার কাছেও যাওয়া যাবে না। রাসূল যেইভাবে ব্যবসা বাণিজ্য করেছেন আল্লাহর বান্দাকে সেইভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে। বেচা কিনায় ধোঁকাবাজি করা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। কিছু ব্যবসায় আছে ওজন দিতে গেলে সুযোগ পেলে কমায় দেয়। আরো কিছু ডিজিটাল বাটপার ব্যবসায়ী বের হয়েছে, বিশেষ করে ফল ফ্রুট যখন কিনতে যাবে ওরা নিজেদের পাতি বা নিজের যে ফলের এরিয়া আছে সেখানে নিজে আগে থেকে খারাপ কিছু ফল প্যাকেটে ভরে রাখে। যখন আপনার সামনে বেচা বেচা ভালো করে দিতেছেন একই ধরনের প্যাকেট তারা আপনার এখানে ভরবে, ভরে ভরে আস্তে করে মাপার সময় এই একটু বাইন্দা দিয়ে বান্ধবের কথা, হ্যাঁ পূর্বে যে প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা নিয়ে বেঁধে আপনাকে দিয়ে দিবে। তাউযুবিল্লাহ। কিভাবে? গলা কাটা চোর, এটাকে আমি নাম দিয়েছি কি চোর? গলা কাটা চোর। তখন বাড়ি দেশে বলবেন নিজ হাতে বাইছা বাইছা দিলাম ভালা, এখন থেকে সব ফসা মিষ্টি দেখা। এরকম হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, মান গশানা ফালাইসা মিন্না। হে যুবক যারা ব্যবসায়ী, কান পাইতে শোনো, মনে করছো ধোঁকাবাজি করে বেঁচে যাবে? কোশ্চিন কালেও নয়। দুনিয়া তোমাকে ছাড়তে পারে, আল্লাহ এবং তার রাসূল তোমাকে ছাড়বে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে গেলেন। রাসূল নিজেও অডিটর ছিলেন। আমাদের দেশের সারা বিশ্বের কোন রাষ্ট্রনায়ক আছে অডিটর করতে যায়? নিজে বাজার যায়, খোঁজ খবর নেয়, লোক পাঠায়। যেগুলো যায়, যেগুলো ব্যবসায়ী সেগুলো 1 নম্বর চোর, যেগুলোকে বাছাই করতে পাঠায় সেগুলো 2 নম্বর চোর।
তখন আল্লাহ রাসূল বাজারে গিয়ে দেখলেন উপরে কিছু সুন্দর গম, টাটকা গম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমের ভিতরে হাত ঢুকে দিয়েছে, দেখে ভিজার ভিজা। আল্লাহ রাসূল তখন বললেন, কি হলো মিয়া, উপরে শুকনা ভিতরে ভিজা, এটা কেন? এই শুকনা গম ভিজা গম দুটোর কি সমান দাম? সমান? সমান নয়। এই উপরে শুকনা ভিতরে ভিজা, এটা কেন হলো? ওই ব্যবসায়ী বলে, রাসূলুল্লাহ বৃষ্টির কারণে বৃষ্টি পড়ে গমগুলো ভিজে গেছে। তখন রাসূল বললেন, ভিজাগুলো উপরে শুকনাগুলো নিচে রাখলে না কেন? তখন আর কথার উত্তর দিতে পারে না। আল্লাহ রাসূল তখন বলে, সাবধান, মান গশনা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করবা, ধোঁকাবাজি করবা, বাটপারি সিটারি করবা, সে আমার উম্মত না। রাসূল নাম কেটে দেয়। নাউজুবিল্লাহ। ধোঁকাবাজি করা চলবে না মুসলমান। এই ধোঁকাবাজি বাদ দেন। আর কত করবেন? কবর তো আপনার জন্য অপেক্ষা করছে। মনে করছেন আপনি থেকে যাবেন? কোশ্চিন কালেও নয়। এ দুনিয়ার বুকে সারা বিশ্ব শাসন করেছে ফেরাউন, নমরুদ, তারাও দুনিয়াতে থাকতে পারে নাই। কেউ দুনিয়াতে সারা জীবন থাকতে পারবে না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রবে না। পৃথিবীতে কেউ থাকবে না, সবাইকে মরতে হবে। কেন ধোঁকাবাজি করি? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেইভাবে ব্যবসা করেছেন হক ভাবে, ধোঁকাবাজি করে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের ব্যবসা করতে বলেছেন হালাল ভাবে সেইভাবে ব্যবসা করতে হবে। আমার খাওয়া দাওয়া রাসূলের মতোই হতে হবে। দস্তারখান বিছিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে খানা খেতে হবে। বিসমিল্লাহ ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু বলে খানা খেতে হবে। রাসূলের সুন্নাত, খানার আগে তুমি একটু পানি খাও। আমরা কয়জনে খানার আগে পানি খাই? যদি আমরা খাবার খাওয়ার আগে সামান্য পানি পান করি, আমাদের গলাগুলো ক্লিয়ার হয়ে যায়, রাস্তা সাফ সুতরা হয়ে যায়, খাবার দাওয়ার সাথে সাথেই পেটের ভিতরে চলে যায়। মাঝখানে ঢাকার মতো জ্যাম লাগতে পারে না, বিশাল জ্যাম লাগতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবারের মাঝখানে তুমি পানি পান করবা। কারণ খাবারের মাঝখানে যখন আমরা পানি খাবো, খাবারগুলো ভিতরে যাওয়ার কারণে শুকনা খাবার একটার উপর আরেকটা থাকতে পারে, সমান জায়গায় সেটিং হতে না পারে। পানি খাওয়ার কারণে খাবারগুলো সব সমপর্যায়ে চলে যায়। এটা পরীক্ষা করতে পারবেন আপনি। একটা বালতিতে বা একটা কলসে এক কলস বালু রেখে যদি আপনি পানি দেন, নড়াচড়া করেন, এটা কমবে না বাড়বে? কমবে। কারণ এই বালি বা যা কিছু তার কারণে এগুলোর একটা আয়তন আছে। আয়তন থাকার কারণে মাঝখানে ফাঁকা থেকে যায়। যখন পানির চাপ পড়ে সবগুলো নিজ নিজ জায়গায় চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় বৈজ্ঞানিক ছিলেন। তিনি পেট ফাইরা তিনি অপারেশন করে দেখতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, ও নবী, খাবারের মাঝখানে পানি নিজে খান। আপনার উম্মতদেরকে বলেন যাতে করে তাদের খাবারে কোনো অসুবিধা না হয়, পেট খারাপ না হয়। আর আমাদের পেটে অসংখ্য
হজমি এক ধরনের পোকা আছে, আছে না? গরুর পেটের ভিতর আপনার দেখেছেন লাল লাল এক ধরনের কি আছে, পোকা আছে। এগুলো আপনার খাবারটাকে আস্তে আস্তে ছোট করে দেয়। ওই খাবার ছোট হওয়ার কারণে এইগুলোকে আপনার পেটে আবার ছাকা হয়। ছেকে ছেকে যেগুলো ভিটামিন যুক্ত সূক্ষ্ম খাবারগুলো এক লাইনে চলে যায়, আর অতিরিক্ত বাজে খাবারগুলো আপনার পায়খানার রাস্তায় চলে যায়। আল্লাহু আকবার, কত বড় কারিগর আল্লাহ! কখনো বাজে খাবারগুলো আপনার স্বাস্থ্যের দিকে যায় না, সূক্ষ্ম খাবারগুলো চলে যায়। সেই খাবারগুলো থেকে আস্তে আস্তে রক্তের ফোঁটা তৈরি হয়। সেই রক্ত থেকে আস্তে আস্তে আপনার চর্বি তৈরি হয়। ওই চর্বি থেকে আস্তে আস্তে আপনার গোশত তৈরি হয়। ওই গোশত থেকে আস্তে আস্তে করে আপনার হাড্ডি তৈরি হয়। আপনার হাড্ডি থেকে বাছাই হয়ে হয়ে আপনার হাড্ডির ভিতরে মজ্জা এবং মস্তিষ্ক তৈরি হয়। সুবহানাল্লাহ, কত বড় কারিগর আল্লাহ, কত বড় কারিগর আল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি দুনিয়াতে মানুষ এবং জিনকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্যে, কিন্তু আল্লাহর বান্দারা আমি আল্লাহর ইবাদত না করে শুধু গুনার মধ্যে লিপ্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। এ মুসলমানরা, বুঝে থাকলে বলুন, আসমান জমিন কি এক হতে পারে? সমান হতে পারে কিনা? কখনো হতে পারে না। আলো আধার একসাথে হতে পারে না। জ্ঞানী আর মূর্খ, যে জানে যে জানে না, তারা এক সমান হতে পারে না। ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কখনোই সমপরিমাণ হতে পারে না। লা ইয়াস্তাবি, সমপরিমাণ হতে পারে না। আসহাবুন নার, যারা জাহান্নামের অধিবাসী। ও আল্লাহর বান্দারা, জাহান্নাম কি জিনিস? জাহান্নাম চারটিখানি জিনিস না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের সামান্য পরিমাণ আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমাদের নাই, ক্ষমতা নাই। আল্লাহ আমাদের হেফাজত করে। জাহান্নাম এমন এক জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজে গিয়ে দেখে একটা বদ্ধ করা ছোট্ট একটা মুখ, কিন্তু তার ভিতরে বিশাল জায়গা। উলঙ্গ করে কিছু নারী পুরুষকে ধাও ধাও করে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে। জাহান্নামের আগুন তেজের কারণে তাদের চামড়া গোশত গুলো পুরো ছারখার হয়ে গেছে, কালো কুচকুচে হয়ে গেছে। যখন আগুন চেতে যায়, আগুনের উল্কির সাথে যখন আপনারা এই সমস্ত খড় কুটা জ্বালান, জ্বালানোর পরে দেখবেন এগুলোর সাথে সাথে পুরে কিছু ছাই উপরে উঠে যায়। দেখছেন তো? এরকম ভাবে আল্লাহ রাসূল দেখেন মানুষগুলো পুরে পুরে উপর দিকে উঠতেছে, আবার নিচে জাহান্নামে গিয়ে পড়তেছে, আবার উঠে আবার পড়ে। রাসূলুল্লাহ দেখে ভয় পেয়ে গেলেন। হযরতে জিবরাইলকে বলে, ও ভাই জিবরাইল, এরা কারা? এদেরকে এইভাবে কেন জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে? কি অপরাধ তাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ফেরেশতা বলেন, ও আল্লাহর নবী, এই সমস্ত বান্দারা দুনিয়াতে আপনার এবং আল্লাহর নাফরমানি করেছে। আল্লাহ এবং আপনি যে বিধান রেখে গেছেন সেই বিধান তারা মানে নাই।
তারা নিজেরা পরস্পরে গোপনে গুনাতে লিপ্ত হয়েছিল। ওই নারী পুরুষ পরস্পরে তারা গুনায় লিপ্ত হয়েছিল। আল্লাহর আদেশ হচ্ছে যা করবে হালাল ভাবে বিয়ের মাধ্যমে করতে হবে। এরা বিয়ে ছাড়াই গুনাতে লিপ্ত হয়েছে। লিপ্ত হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত জাহান্নামীদেরকে এইভাবে সারা জীবন জাহান্নামে জ্বালাইতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। বুখারী শরীফ, কোরআনের পরে যে কিতাবের মর্যাদা, বুখারী শরীফের প্রথম খণ্ড কিতাবুল ঈমান, ঈমান অধ্যায়ের হাদিস। কোন ব্যক্তি যখন কবিরা গুনাহ করে, জিনা করে, চুরি করে, ডাকাতি করে, এই সমস্ত গুনাহ করা অবস্থায় তার ঈমান তার সাথে থাকে না। নাউযুবিল্লাহ, ঈমান চলে যায়, ঈমান চলে যায়। ও মুমিন, যদি ঈমানই না থাকে কি উপায় হবে? কি উপায় হবে? তাই এখন থেকে তওবা করি, আল্লাহর দরজা খোলা। যেরকম ভাবে মুসা আলাইহিস সালামের জমানায় গুনাহগারকে জায়গায় বসে আল্লাহ মাফ করে দিতে পারেন, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। বান্দা, ওই যুবক, তুমি যখন যেখানে গুনাহ করেছো কেউ না জানুক, আল্লাহ তো জানে। সে আল্লাহর কাছে দুইটা চোখের পানি ছাইরা দিয়া আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ও যুবক, সারাদিন কানের মধ্যে হেডফোন লাগাইয়া হিন্দি গান শোনো, হিন্দি মেয়েদের নাচানাচি দেখো, এই চোখ দিয়ে দেখো। তুমি জানো হাসরের দিনে তোমার এই কানের ভিতরে, তোমার এই চোখের ভিতরে সীসা গরম করে ঢালাই করে দিবে। সীসা গরম করে গালাইয়া তোমার চোখের ভিতরে ঢেলে দিবে। চোখ ভেদ করিয়া তোমার মাথা ভেদ করে মস্তক সহকারে নিয়ে বেরিয়ে যাবে, তোমার কানে ঢেলে দিবে। গান শোনার কারণে তোমার এই কান দিয়ে বের হয়ে যাবে। তাই সাবধান, কান বাদ্য দেখো না, কোরআন তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, এই চক্ষু দিয়েছেন আল্লাহ। যে ব্যক্তি এই চক্ষুর নিয়ামত পাইয়া আল্লাহর কোরআনটা না পড়িয়া হাসরের ময়দানে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অন্ধ বানাইয়া হাসরের ময়দানে উঠাবেন। নাউযুবিল্লাহ, সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর বান্দারা, তাই সুতরাং এই কোরআনটা পড়তে হবে, এই কোরআনটা পড়ার চেষ্টা করতে হবে। আপনি মুরব্বী হয়েছেন, কি হয়েছে? আমার কাছে 70 বছরের এক মুরব্বী 1 মাসে কোরআন নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। কে বলেছে আপনি পারবেন না? চেষ্টা করেন। চেষ্টা করলে, যদি কোনো ব্যক্তি শুদ্ধ করে কোরআন পারে না, পড়ার চেষ্টা করেছে কষ্ট করে, আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। যদি শিক্ষা অবস্থায়, ও বাবারা, আপনি মারা যান, রোজ হাসরের দিনে আল্লাহ আপনাকে হাফেজে কোরআন বানাইয়া হাসরের দিন উঠাবেন। সুবহানাল্লাহ। চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। তাই সর্বশেষ আপনাদের কাছে আমার একটা আরজি, এ বয়সে হোক, যুবকরা তো বেশি নাই, যারাই আছেন, যারা কোরআন পড়তে পারেন এবং পারেন না, সবাই আল্লাহর কাছে ওয়াদা দিবেন, মৃত্যুর আগ পর্যন্ত কোরআনকে বুকে আগলিয়ে রাখবেন। কে কে হাত তুলে দেখায়? নারায়ে তাকবীর। মুসলমানদের মতো আওয়াজ দাও যুবকেরা, নারায়ে তাকবীর। আল কোরআনে